আমল খেতে বসে নাকি কাকা কত উঠে নিয়ে যাও কি এডি এডি এটা এটা আমাদের ক্ষেত না কি বলবো যদি আমল খেতে দ্বারা উঠে নিয়ে যাই খাইয়ে কোনটা আমগো খেতে মনছে এই যে এই যেগুলি না কি রে তখন আমার খেতে মনছে আমরা উঠে নিয়ে খাবো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলা এই ক্ষেতের ভিতরে ঢুকছেন হ্যাঁ এই ক্ষেতের ভিতরে ঢুকুন লাগলো বিকেলবেলা হ্যাঁ আরে সকালে সকালে বিকেলবেলা রোদ থাকবো যে আবার রাস্তায় হাঁটা ফোন এসে জানা বিকেলবেলা ঢুকলে ঠিক আছে সকালবেলা তো পুরো ভিজে ধানের ফুলে পুরো মাখাই যেমন লাগে হ্যাঁ এই যে আপনি লাগাইছেন না হ্যাঁ এটা আপনি লাগাইছেন এগুলো হ্যাঁ কার খেত এটা এটা তুই যে খালেক ভাই খালেক ভাইয়ের খেত মসজিদ মোল্লা দুজনের খেত এটা সব মসজিদ মোল্লা নাতি এটা খালেক ভাইয়ের বড় ছেলে ওটা আমার ছেলে চিনে না কোন জায়গায় আসে না নিয়ে আসি এখানে আসলে তো পুরো সোন আসলে হ্যাঁ ওষুধ টষুধ দিয়ে পরিষ্কার করছে দেখাইতেছি আর ঘুরাই ঘুরে কোথায় খার খেতে ধারা ঘুরে যখন কিনে দেবে যে লাগাইছে দাবি ওইটা হলো অন্য উনি ওইটা বুঝছে অন্য যে অন্য কোনো আপনার ফিলিংস কেমন ভাই ফিলিংস সো গুড তবে এই যে ধান খেতের কুয়াশার পানিতে একদম ভিজে গেছি পুরোপুরি ভিজে গেছে ধানের ফুল দিয়ে জুতা মেখে গেছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে যে পৈতৃক সম্পত্তির মধ্যে অনেকদিন পর আসছি যদিও চিনি না উনি আমার মেজু চাচা নিয়ে আসছেন আমাদের পৈতৃক সম্পত্তিগুলি দেখানোর জন্য খুবই ভালো লাগতেছে এটা ভাবতে ভালো লাগতেছে যে এই জমিগুলা আমার দাদা যখন বেঁচে ছিলেন তখন ওনারা এখানে চাষাবাস করতেন সেই আমাদের বাড়ি শিলাকোঠা সেখান থেকে এখানে আসতে এই নাজেহাল অবস্থা অথচ তারা দিনের মধ্যে এখানে নাকি 5-7 বার আসতেন ওই কৃষকদের জন্য খাবার নিয়ে আসতেন দেখতেন আর সেটা ভাবতে অবাক লাগতেছে তারা কিভাবে পারতেন তারা কিভাবে আসতেন এখানে আর আমাদের এখানে জমির মধ্যে এখান থেকে দেখতেছেন যে এই পুরা জমিটা এখান থেকে ওই যে দেখা যাচ্ছে কোঠাবাড়ি কলেজ এখানে 10 জনের মধ্যে আমার দাদার জমি মানে 10 জনে একজন ছিলেন এখান থেকে শুরু করে এই যে স্কিমটা থেকে শুরু করে ওই যে গাছ দেখা যাচ্ছে ওই গাছ পর্যন্ত এই দিক দিয়ে যা আছে সবইগুলো আমাদের আর ওই যে কোঠাবাড়ি কলেজ দেখা যাচ্ছে ব্রিজটা ওই সামনে দিয়ে যে জমিগুলো আছে পাশে রোডের পাশ দিয়ে সবই আমাদের মাঝখানেও আমাদের আছে এই যে মাঝখানেও আমাদের আছে প্লাস হচ্ছে যে এইখানে এই সাইডেও আমাদের একটা আছে কিন্তু আপনাদের দেখাতে পারতেছি না হচ্ছে যে এখানে যাতায়াত করা খুবই কষ্টসাধ্য আচ্ছা না আমি তো এটাই বলতেছি যে এখানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে নাজেহাল অবস্থা অথচ আমার দাদা যখন বেঁচে ছিলেন তারা দিনে 5-7 বার আসতেন অবশ্যই জমি থাকলে পরে তার ছোট জায়গা সাথে নাচতে নিতাম না এক এক ক্ষেতের একটা নাম আসছিল মা কই অমুক ক্ষেতে নাচতে লাগো তুমি এটা কথা কি বড় ক্ষেত 11 বিঘা এটা সবচেয়ে বড় ক্ষেত ওই দিকে একটা আছে ওটাকে হাঁপাই রে তার ওইটা কয় 5 পাখি ক্ষেত ওটা 5 পাখি ওটা কত হালটা ক্ষেত ওই যে রানে ওই যে ঘর আছে ওটা হালটা ক্ষেত আগে যেটা ওটা মজদুরের বাট এক একটা না ওটা উরিবন একটা নাম আমাদের মতো এই জায়গা আরো কম আছে না হ্যাঁ দুজন দাদার নাম করা যে জমিদার এই জায়গা সম্পত্তি এই জায়গা কিন্তু এখন রয়ে গেছে 7:09 বাজে এখন এই জায়গার জন্য মনে হয় ভোর সকাল এটা কি তাদের জিনিস নাকি আপনি কবে জানেন আমি তো কি রাখছি আর কি টাকা দিয়ে কত টাকা দিচ্ছেন